এখন আমি তোমাদের পড়াবো মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সার কি তোমাদেরকে আগে জানতে হবে। মাল্টিপ্লেক্সার হলো অনেকগুলি ইনপুট এবং একটি মাত্র আউটপুট বিশিষ্ট একটি কম্বিনেশনাল লজিক সার্কিট। ভালো করে শুনবে, মাল্টিপ্লেক্সার হলো অনেকগুলি ইনপুট এবং একটি মাত্র আউটপুটযুক্ত কম্বিনেশনাল লজিক সার্কিট। তাহলে মাল্টিপ্লেক্সার কি থাকবে? অনেকগুলি ইনপুট থাকবে, এন সংখ্যক ইনপুট। আউটপুট কতগুলি থাকবে? শুধুমাত্র একটি আউটপুট থাকবে। তাহলে অনেকগুলি ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। ইনপুটের সংখ্যা যদি 100 হয় তাহলে একটি আউটপুট, ইনপুটের সংখ্যা যদি 1 কোটি হয় তাহলে একটি আউটপুট থাকবে। বুঝতে পারলে? এই মাল্টিপ্লেক্সারে সিলেক্ট লাইন বলে একটা কথা আছে। সিলেক্ট লাইন কী করে না, তো এই অনেকগুলো ইনপুটের মধ্যে থেকে কোন ইনপুটটা আউটপুটে যাবে সেটা ঠিক করে দেয়। মাল্টিপ্লেক্সার হচ্ছে, তাহলে অনেকগুলি ইনপুটের মধ্যে থেকে কোন ইনপুটটা আউটপুটে যাবে সেটা ঠিক করে দেয় সিলেক্ট লাইন। এই সিলেক্ট লাইনের মাল্টিপ্লেক্সারে কটি হবে সেটা ঠিক করা হয় ইনপুটের উপর ভিত্তি করে। ইনপুটের সংখ্যা যদি বেশি হয় তাহলে সিলেক্ট লাইনের সংখ্যা বাড়বে, ইনপুটের সংখ্যা যদি কমে তাহলে সিলেক্ট লাইনের সংখ্যা কমবে। তাহলে যাওয়া যাক, আমরা মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করি। মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম কীরকম? আমরা যেরকম আগে ব্লক ডায়াগ্রাম এঁকেছি ঠিক এরকম। মাল্টিপ্লেক্সারকে সংক্ষিপ্ত বলা হয় মাক্স, MUX বড় হাতের। আমি এখানে 4x1 মাল্টিপ্লেক্সার রাখছি, মানে 4টে ইনপুট ঢুকবে, একটা আউটপুট বেরোবে। কেউ 2x1 মাল্টিপ্লেক্সার রাখতে পারে, কেউ 8x1 মাল্টিপ্লেক্সার রাখতে পারে, কেউ 16x1 মাল্টিপ্লেক্সার রাখতে পারে। বুঝতে পেরেছ? আমি 4x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করছি। তাহলে 4x1 আমাকে লিখে দিতে হবে 4x1 বা 4:1ও লিখতে পারে কেউ, 4x1 বা কেউ 4:1 লিখতে পারে। হ্যাঁ, 4x1 MUX মানে মাল্টিপ্লেক্সার। তাহলে এখানে কটি ইনপুট হবে? 1টি, 2টি, 3টি, 4টি। এখানে 4টি ইনপুট হবে। এই ইনপুটগুলো কী নাম দেবো? নাম দেবো আমি I0। ইনপুট যেহেতু I দিয়ে হয়, প্রথম অক্ষর I, তা I0, I1, I2 আর I3। বুঝতে পেরেছ? I0, I1, I2 আর I3। আউটপুট কী বেরোবে? একটা আউটপুট বেরোবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আউটপুট O। বুঝতে পেরেছ? তাহলে এইটা হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। এখনও হয়নি, সিলেক্ট লাইন আমি এখনো দিয়ে দিই। সিলেক্ট লাইনটা কি? দেখো, এখানে যেহেতু 4টে আছে, এখানে 2টো সিলেক্ট লাইন হবে। কটা সিলেক্ট লাইন হবে? 2টো। একটা হবে S0 আর একটা হবে S1। ঠিক আছে, সিলেক্ট লাইন S দিয়ে ডিনোট করেছি, S0 আর S1 দিয়ে আমি ডিনোট করলাম। তাহলে S0 S1 দিয়ে সিলেক্ট লাইনটা ডিনোট করলাম। 2টি হলো। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 2টি কেন সিলেক্ট লাইন হলো? সিলেক্ট লাইন এবং ইনপুট লাইন এর মধ্যে একটা ম্যাথমেটিক্যাল সম্পর্ক আছে। সম্পর্কটি হলো, আমি এখানে লিখে দিচ্ছি, ইনপুট ও সিলেক্ট লাইন এর মধ্যে গাণিতিক সম্পর্কটি হলো গাণিতিক সম্পর্ক কি হবে? n = 2m। n = 2m। তোমাকে লিখে দিতে হবে এখানে n সমান হচ্ছে ইনপুট লাইনের সংখ্যা, ইনপুট লাইনের সংখ্যা n সমান, আর m হলো সিলেক্ট লাইনের সংখ্যা, বুঝতে পারলে? ইনপুট লাইন এবং সিলেক্ট লাইনের মধ্যে গাণিতিক সম্পর্কটি হলো n = 2m। n = 2m। এখানে n হলো ইনপুট লাইনের সংখ্যা আর m হলো সিলেক্ট লাইনের সংখ্যা। তাহলে এখানে দেখো, এটা ঘিরে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো, টেস্ট করো না, এখানে 2টি কেন হলো? লক্ষ্য করো,
তাহলে এখানে এই সম্পর্কটা আমি কি সম্পর্ক বললাম, এন ইকুয়াল টু দি পাওয়ার এম। এখানে এন সমান কত, এন সমান হচ্ছে গিয়ে 4টি লাইন, 1 2 3 4, এন সমান ইনপুট লাইনের সংখ্যা, তাহলে কটি ইনপুট লাইনের সংখ্যা, 4টি। তাহলে 4 সমান কি, আমি টু টু দি পাওয়ার কত, 4 সমান টু টু দি পাওয়ার কত, 4 সমান টু টু দি পাওয়ার 2। 4 ইকুয়াল আমি কি লিখতে পারি, 4 ইকুয়াল টু টু দি পাওয়ার 2 হিসাবে লিখতে পারি না। তাহলে এম সমান কত হলো এখানে, এইটা সমানই এম, এম সমান 2 হলো। তাহলে সিলেক্ট লাইনের সংখ্যা 2 হবে। যদি 8 হতো, যদি ইনকেস 8 হতো, এন সমান যদি 8 হতো, 8টি লাইন হতো, তাহলে কত হতো, তাহলে 8 সমান কত হতো, 8 সমান টু টু দি পাওয়ার কত হতো, 3। 8 সমান কত, টু টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে এইটা সমান এম হতো, মানে সিলেক্ট লাইনের সংখ্যা হতো 3। বুঝতে পেরেছ? কিন্তু যদি 5টি হয়, 6টি হয়, 7টি হয়, তাহলে কি হবে, যদি ইনপুট লাইনের সংখ্যা 5টি হয়, তাহলে সিলেক্ট লাইনের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1। কেন না, তো 4 ইকুয়াল টু টু দি পাওয়ার 2, 4 ইকুয়াল টু টু দি পাওয়ার 2, যেই 5 হয়ে যাবে তখন 2 টু দি পাওয়ার 2তে আর কাজ হবে না, তখন 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 করতে হবে। কাজেই 4 পর্যন্ত দুটো সিলেক্ট লাইনে কাজ করতে পারবে, যেই 5 হয়ে যাবে তখন ওর আর পারবে না, তখন 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 করে নিতে হবে, মানে 3টে ইনপুট নিতে হবে, 3টে সিলেক্ট লাইন নিতে হবে। 6-এর ক্ষেত্রেও 3টে সিলেক্ট লাইন, 7-এর ক্ষেত্রেও 3টে সিলেক্ট লাইন, 8-এর ক্ষেত্রেও 3টে সিলেক্ট লাইন, মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8 মিলে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম 3টে সিলেক্ট লাইন দিয়ে 8টি ইনপুট কন্ট্রোল করতে পারবে। যেই 9টি হয়ে যাবে তখন আর 2 টু দি পাওয়ার 3তে, মানে 3টে সিলেক্ট লাইনে হবে না, তখন কী করতে হবে, 9 ইকুয়াল 2 টু দি পাওয়ার 3 প্লাস 3 এর বেশি, 2 টু দি পাওয়ার 3 প্লাস 1, 9 ইকুয়াল কি 2 টু দি পাওয়ার 3 প্লাস 1, সেই জন্য কী করতে হবে, 3 প্লাস 1 মানে 4টি সিলেক্ট লাইন করতে হবে। 10-এর ক্ষেত্রেও 4টি, 11-এর ক্ষেত্রে 4টি, 12-এর ক্ষেত্রে 4টি, 15-এর ক্ষেত্রে 4টি, 16-এর ক্ষেত্রে 4টি, 17-এর ক্ষেত্রে 4টি, 16-এর ক্ষেত্রে 4টি, 17-এর ক্ষেত্রে 5টি সিলেক্ট লাইন হয়ে যাবে, মানে 16 মানে 2 টু দি পাওয়ার 16 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4, মানে ম্যাক্সিমাম 4টে সিলেক্ট লাইনে 16 পর্যন্ত ইনপুট লাইন কন্ট্রোল করতে পারবে। বুঝতে পেরেছ? চলো এখন আমরা কি করব, ব্লক ডায়াগ্রাম হয়ে গেছে 4 ইন্টু মাল্টিপ্লেক্সারে, এবার আমরা ট্রুথ টেবিল আঁকবো। ট্রুথ টেবিলটা কীরকম হবে দেখো, ট্রুথ টেবিলটা হবে একটা ইনপুট হবে কি S0 মানে সিলেক্ট লাইন S1, S0 S1 আউটপুট, এটা হবে আউটপুট। আউটপুটটা কী লিখবো আমি, আই দিয়ে ডিনোট করে, আমি আউটপুটটা আই দিয়ে ডিনোট করি, আউটপুট ও দিয়ে ডিনোট করি, আউটপুট তো ও দিয়ে হয়, আই তো হয় না, সরি। তাহলে 0 0 0 1 1 0 1 1, এটা ভালো করে লক্ষ্য করবে, এখানে কিন্তু বোঝার বিষয়টা আছে। দেখো এখানে কটি, এখানে 4টি ইনপুট, এবং কোন ইনপুটটা কখন যাবে সেইটা ঠিক করে দেবে সিলেক্ট লাইন, মানে S0 আর S1 এই যে সিলেক্ট লাইন এরা ঠিক করে দেবে। তো এখানে ব্যাপার হচ্ছে তোমার উপর ডিপেন্ড করতে পারে, তুমি যেভাবে ইনপুটটা আসবে, ট্রুথ টেবিলটা যেভাবে আসবে সার্কিটটা ঠিক সেভাবেই তৈরি করতে হবে। ট্রুথ টেবিলের উপরে সার্কিট ডিপেন্ড করবে। ধরো তুমি ধরে নিলে 0 0 যখন আমি ইনপুটে পাঠালাম, সিলেক্ট লাইন যখন 0 0, তখন আমি আউটপুটে পাঠাবো I0কে, প্রথমটাকে পাঠাবো। বুঝতে পারলে? যখন আমি এইখানটায় ইনপুট দেবো, মানে সিলেক্ট লাইনে ইনপুট হবে 0 আর 1, তখন হয়তো আমার আউটপুটে যাবে I1, তখন হলো I1। তারপর I0 যখন এইটাতে I, মানে সিলেক্ট লাইনে S0 ভ্যালু হবে I মানে 1, আর S1 এর ভ্যালু হবে 0, তখন হয়তো I2কে পাঠাবে। তো দুটোই যখন অন হবে তখন হয়তো I3কে পাঠাবে, মেবি এরকম হতে পারে। বা এরকমও হতে পারে যে প্রথমে I3কে পাঠালো, তারপর I2কে পাঠালো, তারপর I1কে পাঠালো, তারপর I0কে পাঠালো। বুঝতে পারলো? পার্টিকুলার কোনো এরকম কোনো নিয়ম নয় যে 0 0 হলে I0ই যাবে। বুঝতে পারলো? এই 4টার মধ্যে কোনো একটাকে পাঠাবে, একটাকে পাঠাবে। বুঝতে পারলো? এবার এইটার উপর ডিপেন্ড করবে তোমার ট্রুথ টেবিল। দেখো ট্রুথ টেবিল কিন্তু এটার উপর ডিপেন্ড করবে পুরো, তখন তুমি কিন্তু আর তোমার ইচ্ছা মতো সার্কিট আঁকতে পারবে না। সার্কিটটা পুরোপুরি ডিপেন্ড করবে ট্রুথ টেবিলের উপরে। কীরকম ডিপেন্ড করছে দেখো, তুমি এখানে লিখেছো
এখানে একই ছোট্ট করে, হ্যাঁ তুমি S0 নিলে, সরি সার্কিটটা নিলে S0, এখানে আঁকলে S0, তাহলে S0 কমপ্লিমেন্ট রাখতে হবে একটা, যেহেতু S0 1ও আছে 0 আছে, তাহলে এটা 1 এটা 0 S0 ক্ষেত্রে। S1 এর ক্ষেত্রে কী করলে, S1 এর ক্ষেত্রেও তুমি এইটাকে 1 হলো, S1 এর 0 ভ্যালুটা যাবে এটা দিয়ে, মানে S1 এর কমপ্লিমেন্টটা যাবে এটা দিয়ে, আর আমাদের কিছু নাই। এবারে দেখো তুমি এখানে 0 পাঠিয়েছো, এখানে 0 পাঠিয়েছো, তাহলে মানে কি কমপ্লিমেন্ট, S0 কমপ্লিমেন্ট এটা গেল, তাহলে S0 কমপ্লিমেন্ট, ও মশা, তারপরে S1 এর কমপ্লিমেন্ট, S1 এর কমপ্লিমেন্টটা কই, এইটা S1 এর কমপ্লিমেন্ট, এখানে গেল। এবার এখানে গেলে কি আউটপুটে যাচ্ছে, I0, এই যে ইনপুটটা, এই ইনপুটটাকে কিন্তু আউটপুটে পাঠাচ্ছে, তাহলে আউটপুটে ইনপুটটা আমাকে এখানে একটা I0 ইনপুট নিয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? I0 ইনপুট, এই I0 ইনপুটটাকে আমি পাঠালাম। এবার কি এইটা গুণ আকারে বেরোবে, বুঝতে পারলে? এটা গুণ আকারে বেরোবে, তাহলে গুণ আকারে বেরোলে অ্যান্ড গেট দিলাম, তাহলে এইখানে I0, এখানে গেল S1 এর কমপ্লিমেন্ট, মানে 0 0, এটাও 0 এটাও 0, তাহলে এখানে কি বেরোলো I0, বুঝতে পারলে? তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হলো, S1 এর বার, S0 এর বার, S0 এর বার, S1 এর বার, I0, এটা বেরোলো। তারপর দেখো 0 1, তাহলে 0 মানে কি, S0টা 0, তাহলে S0 0 মানে কমপ্লিমেন্ট, এটা বেরোলো। S1 এর 1 মানে S1 নর্মাল বেরিয়েছে। এখানে গেলে কি আউটপুট বেরোচ্ছে, আয়ন আউটপুট বেরোচ্ছে, আয়ন, তাহলে আয়নটা আমাকে এখানে ইনপুট নিতে হবে, আয়ন, এখান থেকে আয়নটা গেল, এখানে গেল, এইটার জন্য একটা অ্যান্ড গেটে কী বেরোচ্ছে দেখো, তাহলে S0 বার S1 আয়ন, S0 বার S1 আয়ন, তারপর কি দেখো 1 0, মানে S1টা হচ্ছে, S0টা হচ্ছে 1, তাহলে S0তেই ঘর 1 মানে এটা বেরোবে, এটা 0 মানে S1 এর ঘরে 0, মানে এইটা, মানে এই কমপ্লিমেন্টটা বেরোবে। আর কি বেরোচ্ছে এখানে আউটপুট, I2 মানে এখানে I2 নিয়ে নাও, এই I2 ইনপুটটাকে আউটপুটে পাঠাচ্ছে, তাহলে এখানে কি বেরোবে, S0 S1 এর কমপ্লিমেন্ট I2, লাস্ট কি অন, মানে S0 1 S1 1, তাহলে S0 এখান থেকে 1 নিয়ে নাও, এটা বেরোলো। S1 এরও 1 নিয়ে নাও, হ্যাঁ, আর নিয়ে নাও I3, তো I3টা এখানে নিয়ে নাও, এটা গুণ করো, তাহলে কী বেরোলো, S0 S1 I3, তাহলে সব কটা বেরোলো। এবারে কী করবো, এই কটাকে যোগ করে দেবো, এই কটাকে যোগ করবো, তাহলে এটাকে যোগ কোন গেটে হয়, ওয়ার গেটে যোগ হয়, চলো ওয়ার গেটে যোগ করলে বড় করে ওয়ার গেটে যোগ করে দিলাম, তাহলে আমি কি পেলাম, আউটপুট পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমার মাল্টিপ্লেক্সার আউটপুট। 4x1 মাল্টিপ্লেক্সারে দেখো, তাহলে 4x1 মাল্টিপ্লেক্সারে অ্যাট এ টাইম কিন্তু সব ইনপুটগুলো আউটপুটে যাচ্ছে না। যখন আমি মানে সিলেক্ট লাইনে 0 0 যাচ্ছে, তখন আয়নটা আউটপুটে যাচ্ছে। যখন সিলেক্ট লাইনে 0 1 যাচ্ছে, যখন 0 0 যাচ্ছে তখন I0টা আউটপুটে যাচ্ছে। যখন সিলেক্ট লাইনে 0 1 যাচ্ছে তখন আয়নটা আউটপুটে যাচ্ছে। যখন সিলেক্ট লাইনে 1 0 যাচ্ছে তখন I2টা আউটপুটে যাচ্ছে। যখন সিলেক্ট লাইনে 1 1 যাচ্ছে তখন I3টা আউটপুটে যাচ্ছে। তার মানে কি, এক এক সময় একটা যাচ্ছে, কোনটা কখন যাচ্ছে সেটা ঠিক করে দিচ্ছে সিলেক্ট লাইন। বুঝতে পেরেছ? এটা হচ্ছে সিলেক্ট লাইনের
কাজ। তাহলে আমরা কি পড়লাম, মাল্টিপ্লেক্সার কাকে বলে পড়লাম, মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম পড়লাম, মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবল পড়লাম, মাল্টিপ্লেক্সারের সার্কিট পড়লাম, আর মাল্টিপ্লেক্সারের এবং মাল্টিপ্লেক্সারের ইনপুট লাইন এবং সিলেক্ট লাইনের মধ্যে গাণিতিক সম্পর্ক পড়লাম। ঠিক আছে, এই কটা জিনিস আমরা পড়লাম আজকে। এরপরে তোমাদের হতে পারে 8x1 মাল্টিপ্লেক্সার, তোমরা বাড়িতে চেষ্টা করবে। 8x1 মাল্টিপ্লেক্সার কী ক্ষেত্রে কী হবে, 3টে সিলেক্ট লাইন হবে, S0 S1 S2, এবং আউটপুট হবে I0 আর I3 করে I7 পর্যন্ত। ট্রুথ টেবিলটা সেরকম বাড়বে, আর সার্কিটটা সেরকম বাড়বে। তোমরা চেষ্টা করবে, না পারলে তো আমি আছি। হ্যাঁ, আর এটা ভালো করে দেখবে, আমি তোমাদেরকে PDF আকারে নোটটা দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, রাখছি এখন।